আপনাদের প্রশ্ন নিয়ে আসবে বিশেষ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেকশন। আমাদের সঙ্গে থাকবেন ইনভেস্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেল ও বিসি উইথ ইনফো অ্যাপের ফাউন্ডার শ্রী অরিসি চক্রবর্তী। দেখুন, বাজারে বিনিয়োগের জন্য আলাদা করে উপযোগী সেক্টর এখন এই কারণেই বাছাটা মুশকিল। তার কারণ হচ্ছে মার্কেট ভোলাটিলিটি এতটা, এবং মার্কেটে যে রেসপন্স আসছে বা যে ঘটনাগুলো লাস্ট 5-6 মাস ধরে ঘটছে, সেগুলোর আনসার্টেনিটি এতটা যে এই মুহূর্তে পারফেক্ট সেক্টর বাছাটা খুব মুশকিল হয়ে যায়। কেন? এই যে ধরুন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা কোন দিকে মোড় নেবে, ইউরোপ এবং রাশিয়ার সম্পর্ক কোন দিকে মোড় নেবে, আমরা রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমাদের ওপর মিস্টার ট্রাম্প কী মানে বিকৃতভাবে তিনি যে আমাদের ওপর যে ট্যারিফগুলো লাগাচ্ছেন, অন্যায়ভাবে লাগাচ্ছেন, সেগুলো উনি কী করবেন, সেই জন্য মার্কেট বোঝাটা, প্রেডিকশন করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআইস যারা আছে, অর্থাৎ ফরেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, তারাও কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের থেকে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে। ফলে এই মুহূর্তে মার্কেটে প্রপার সেগমেন্ট বা প্রপার সেক্টর চুজ করাটা খুব শক্ত। কিন্তু তথাপি আমি বলতে পারি যে আমার আশা, ইন ফিউচার ডোনাল্ড ট্রাম্প কিংবা ইউএসের সাথে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি আছে বা সেগুলো যদি হয়ে যায়, বা আমাদের যে ডিফারেন্সগুলো রয়েছে, মতের যে অমিলগুলো রয়েছে, সেগুলো যদি মিটে যায়, তাহলে আমাদের কিছু এক্সপোর্ট বাড়বে, যেটা 50% ট্যারিফের জন্য এখন সত্যি ব্যাহত হচ্ছে, লাইক টেক্সটাইল কিংবা ফার্মাসিউটিক্যাল। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমার এই কারণে পছন্দ, কারণ আমার মনে হচ্ছে যে যদি কেউ ফার্মাসিউটিক্যাল সেক্টরে এখন ইনভেস্ট করে, আমি যদিও সেবি রেজিস্টার্ড ইনভেস্ট সাজেশন করার কেউ নই, স্টিল আমার মত অনুযায়ী আমি বলছি আপনারা ইনভেস্ট করার আগে নিজেরা বেছে নেবেন। সেটা হচ্ছে বা দেখে নেবেন, সেটা হচ্ছে যে যদি কেউ ফার্মাসিউটিক্যালে ইনভেস্ট করতে চায়, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এখন আমাদের এক্সপোর্টটা একটু ধাক্কা খেয়েছে ইউএসএতে, কিন্তু ভারতবর্ষ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গোটা পৃথিবীর মধ্যে একটা বৃহৎ বড় শক্তি বা হাব। সেইখানে আজ থেকে আজ বাদে কাল, কাল বাদে পরশু কিন্তু ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট আছে সেটা ইউএসএকে ইম্পোর্ট করতেই হবে, নাহলে ওদের ওখানে ওষুধের দাম বেড়ে যাবে। ফলে এই সুযোগে যদি আমরা এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ইনভেস্ট করি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে এদের এক্সপোর্ট বাড়লে, এদের ভ্যালুয়েশন বাড়বে, তখন কিন্তু এদের শেয়ারের দাম বাড়ার একটা সম্ভাবনা আছে। তো ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা এই মুহূর্তে চয়েস হতে পারে, কিন্তু তবে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে যেহেতু প্রচণ্ড আনসার্টেন, সেহেতু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত যে টেকনোলজিতে, এআই এর দুনিয়াতে যেটা হচ্ছে, এত বেশি আপস অ্যান্ড ডাউনস আসছে, এত বেশি কোম্পানিগুলো নিজেদের মধ্যে নিজেদের অর্ডারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের মধ্যে নিজেরা টাকা এদিক ওদিক করছে, যেটা অলরেডি ধরা পড়েছে ইউএসএতে। সেখানে কিন্তু এআই চিপ এর ভবিষ্যৎটা কী হবে সেটা বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে। সো দ্যাট আমার মনে হয় যে যদি একদম সেক্টর বা সেগমেন্ট ধরতেই হয়, তাহলে মিউচুয়াল ফান্ডে গিয়ে সেই সেক্টর বা সেগমেন্ট ধরা উচিত। যে ধরুন আপনি টেকনোলজিতে যদি অবসেস থাকেন, তাহলে টেকনোলজি মিউচুয়াল ফান্ড কিনুন, ফার্মাসিউটিক্যালে হলে ফার্মা মিউচুয়াল ফান্ড কিনুন, যেগুলো শুধুমাত্র ফার্মা কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। সেইটা করলে আমার মনে হয় এখন একটা বেস্ট অপশন রয়েছে, কারণ মূলত আমাদের যারা দর্শক, তারা মধ্যবিত্ত দর্শক, তারা কিছুটা আর্ন করতে চান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে অতিরিক্ত আর্নিংয়ের চক্করে পড়ে যদি আপনাদের টাকা লস হয়, তার থেকে বেটার হবে যে নির্দিষ্ট একটা হারে যদি টাকা আপনারা পেতে পারেন, ওয়েলথ গেইন করতে পারেন, সেটাই লাভ হবে। তো এই বাজারে যদি একমাত্র সেগমেন্ট পছন্দ হয়েই থাকে, তাহলে সেগমেন্ট ওয়াইজ মিউচুয়াল ফান্ডে যান। ফার্মাসিউটিক্যাল একটা প্রেফারেন্স হতে পারে, টেকনোলজি একটা প্রেফারেন্স হতে পারে, কিন্তু ডোন্ট গো ফর আ স্পেসিফিক স্টক, তাতে একটু আপনাদের রিস্ক বেড়ে যাবে। ছোট ইনভেস্টরদের রিস্ক কমিয়ে ভালো রিটার্ন পাওয়ার মধ্যে সবথেকে বেশি রিস্ক কমানোর জন্য সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইনভেস্টমেন্ট। যারা শুরু করেছেন তারা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের সাথে সাথে বা স্টক মার্কেটের সাথে সাথে যদি একটু সরকারি ইনভেস্টমেন্টগুলোর দিকেও তাকান, যেমন পিপিএফ। আমি পিপিএফের কথা কেন বলি, আমি পিপিএফ কেন প্রেফার করি, বিকজ পিপিএফে ফিউচারের রিটার্ন যেটা আপনি পাবেন, যে কর্পাস অ্যামাউন্ট, যেটা ম্যাচিউরিটি অ্যামাউন্ট হবে, সেটা ট্যাক্স ফ্রি। আজকের ডেটে হয়তো আপনার ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসছে না,
কিন্তু যখন আপনার ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আসবে, আজ থেকে 15 বা 20 বছর বাদে যখন আপনি গিয়ে পিপিএফটা ম্যাচিওর হবে, তখন যদি আপনি ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে থাকেনও, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে না ওই সময়, যদি আপনার পিপিএফের ইনভেস্টমেন্ট ম্যাচিওর করে। তো সেই জন্য পিপিএফ কুড বি আ গুড ইনভেস্টমেন্ট অপশান, সরকারি ইনভেস্টমেন্ট যে স্কিমগুলো রয়েছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা মনে করছেন যে একটু টাকা জমে গেছে, হয়তো 25-30 লাখ জমে গেছে, বা একটা ছোট ইএমআই দিয়ে প্রপার্টি কিনতে চান, যদি ইনভেস্টমেন্ট পারপাসে হয়, যদি নিজের হয় সেটা আলাদা, যদি ইনভেস্টমেন্ট পারপাসে হয় তাহলে সেই প্রপার্টিটা চেষ্টা করুন কমার্শিয়াল প্রপার্টি কেনার। তাতে লাভ কী আছে, ধরুন একটা শহর হচ্ছে টায়ার 2 টায়ার 3 সিটির কমার্শিয়াল প্রপার্টি, আপনাকে একদম কলকাতায় বা নর্থ কলকাতার একদম বিশাল জায়গায় কিনতে হবে না, আপনি একটু আউটার রিজিয়নে কিনলেন, একটু টায়ার 2 সিটিতে কিনলেন, হয়তো আপনি শ্রীরামপুরে কিনলেন, চন্দননগরে কিনলেন, হাওড়া জেলার কোনো বড় শহরে কিনলেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিংবা বাঁকুড়া জেলাগুলোর যে সদরগুলো আছে সেখানে কিনলেন। সেখানে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, যেমন ডোমেস্টিক এখন সব জায়গাতে টায়ার 2তেও প্রচুর ফ্ল্যাট হতে আরম্ভ করেছে, ফলে ডোমেস্টিক ফ্ল্যাট কিনলে আপনি কিন্তু সেই 5-7 বছর বাদে সেই দামে বিক্রি করতে পারবেন না। কিন্তু যদি কমার্শিয়াল প্রপার্টি কেনেন, সেই শহরটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, সেই শহরটার ধরুন একটা বড় রাস্তার উপর একটা ভালো দোকান ঘর কিনলেন, সেইটা কিন্তু ভবিষ্যতে যত দিন যাবে তার দাম কিন্তু, তার ভ্যালুয়েশন কিন্তু বাড়তে থাকবে, তার রেন্টাল ইনকামও কিন্তু বাড়তে থাকবে। তো সেইখানে আপনি একটা ইনভেস্ট করতে পারেন। রেট কুড বি এ গুড অপশন, যেখানে রিয়েল এস্টেটে এই ধরনের কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য টাইপ অফ মিউচুয়াল ফান্ডের মতো একটা ইনভেস্টমেন্ট হয়, সেই রেট কুড বি এ গুড অপশন, সেইখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এই ধরনের ডাইভার্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট, কারণ এই ভোলাটাইল মার্কেটে শুধু নির্দিষ্ট কিছু স্টকের ওপর থাকলে কিন্তু আপনার, আমি বলবো না যে আপনি প্রফিট করতে পারবেন না, কিন্তু এটা হতেও পারে যে আপনার অনেকটা লস হয়ে গেল। এবং স্টক মার্কেটে ওয়ারেন বাফেটও যেটা বলেছিলেন যে নেভার লুজ ইউর মানি, রুল নাম্বার 1, রুল নাম্বার 2 ডোন্ট ফরগেট দ্যাট রুল নাম্বার 1। অর্থাৎ স্টক মার্কেটে চেষ্টা করতে হবে আমার টাকাটা যেন বাঁচে, ডিফেন্স ফার্স্ট। যারা দীর্ঘদিন ধৈর্য ধরে, ইটস লাইক এ টেস্ট ম্যাচ, ইটস নট লাইক এ T20 ম্যাচ, আজকে বসলাম কালকে বড়লোক হয়ে গেলাম, সেটা না। যারা ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে ইনভেস্ট করে গেছেন, তারাই কিন্তু পারবেন। বাজারে ওঠা নামার সময় সাধারণ মানুষ ভুল থেকে যেটা থেকে বাঁচতে হবে তাদেরকে, সেটা হচ্ছে লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে মানুষের মনে এখন ইউটিউব ভিডিও, ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে মনে হয়েছে যে স্টক মার্কেট করলেই বড়লোক হয়ে যাওয়া যায়, মিউচুয়াল ফান্ডে SIP করলেই বড়লোক হয়ে যাওয়া যায়, এই ধারণাটা থেকে বেরোতে হবে। বি আর রিয়ালিস্টিক। মানে আমি স্টক মার্কেটে এলাম, কালকে আমার পার্সোনাল প্রাইভেট জেট হয়ে গেল, এগুলো হয় না বস। তাহলে কি হতো, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেরা এসে এগুলো করতে শুরু করতো। সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বি রিয়েলিস্টিক, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিন। আপনি ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে টাকাটা রাখলে যে টাকাটা হতো তার থেকে কতটা বেশি পাচ্ছেন সেটা দেখুন। ধরুন আপনি টার্গেট করলেন 10 থেকে 11% কম্পাউন্ডিং ইন্টারেস্ট জেনারেট করবে, ইটস এ গুড। তার কারণ হচ্ছে এই ভোলাটাইল মার্কেটে যদি আপনি এই লেভেলেরও ইন্টারেস্ট আর্ন করতে পারেন বা ওয়েলথ গেন আর্ন করতে পারেন, তাহলে আপনি ইনফ্লেশন যদি 5-6% হয়, তাহলে আপনি ইনফ্লেশনের থেকে 5-6% এগিয়ে থাকছেন। কিন্তু এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে টাকা রাখুন, নিজের আর্নিং সোর্সটা বাড়ান, সেখান থেকে যত বেশি টাকা আসবে ততটা সেভিংস থেকে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে যান যে কেউ একজন একদিনকে 10,000 টাকা রেখেছিল, সেটা একদিনকে 100 কোটি হয়ে গেছে, ফলে আমিও করে ফেলবো। এই সেগুলোও যদি আপনি খবর রাখেন যে 30 বছর 40 বছর হয়েছে, এবং সেটাও যদি আপনি দেখেন যে আপনি যদি সেগুলোও করতে যান, এবং আপনার যদি পুরো ওয়েলথটাই ওই রকম মাল্টিব্যাগারে খুঁজতে যান, তাহলে কিন্তু আপনি রিস্কে পড়বেন, কনফার্ম পড়বেন। সেই জন্য বি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখুন। 10-12% ইন্টারেস্ট পেলে সেটা হবে। রেপুটেড নোন কোম্পানিতে টাকা রাখুন, এবং পারলে মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য অ্যাসেট ক্লাসে টাকা রাখুন।